রাজধানী থেকে ১৭৫ কিলোমিটার দূরে প্রমত্তা পদ্মা পেরিয়ে ফরিদপুর জেলা সদর ডিঙিয়ে প্রায় ২৫ কিলোমিটার দূরে নগরকান্দা উপজেলার জিরো পয়েন্টে একেবারে জিরো দূরত্বে শীতলক্ষার তীরে দাঁড়িয়ে প্রায় ১০০ বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এমএন একাডেমি নগরকান্দা। ১৯ শতকের পূর্বে নবাবী আমলে প্রতিষ্ঠিত সিনিয়র মাদ্রাসা এমএন একাডেমি নগরকান্দার সূতিকাগার। তৎকালে মাদ্রাসাটিতে বাংলা ইংরেজির পাশাপাশি আরবি, ফার্সি এবং সংস্কৃত বিষয়ে হিন্দু মুসলমানদের একসাথে শিক্ষা দেয়া হতো। ১৯ শতকের শেষের দিকে মাদ্রাসাটি বন্ধ হয়ে গেলে স্থানীয়দের উদ্যোগে ওয়াকফকৃত জমি এবং ২২ রশির শিক্ষানুরাগী জমিদার বাবু মহেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর জমির উপর প্রতিষ্ঠিত হয় মহেন্দ্র নারায়ণ রায় চৌধুরী একাডেমি। ১৯১৬ সালে বিদ্যালয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জনের পর ভালো ফলাফলের ও সাফল্যের কারণে ১৯৪৬ সালে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির স্থায়ী স্বীকৃতি প্রদান করে। নবাবী আমল থেকে শুরু করে নানা স্মৃতি, নানা ঘটনা আর অসংখ্য শিক্ষার্থীর সুখ দুঃখ হাসি কান্নার বিদ্যাস্থান এমএন একাডেমি। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করো। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র গীতা পাঠ। মুখান্তরতিবাচরং সঙ্গম গঙ্গায়তিগিরিং যৎকিংকতমঙ্গবন্দে পরমানন্দমাধবং শ্রীমদ্ ভগবদ্ গীতা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শপথের জন্য প্রস্তুত। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। আমি যেদিন যুদ্ধে গেলাম বুকের মধ্যে আঁকড়ে ধরে মা আমার অনেকক্ষণ কেঁদেছিল, যেন একমাত্র সন্তানের নিশ্চিত পরিণাম সে স্পষ্ট দেখতে পেয়েছিল। আমি যেদিন যুদ্ধে গেলাম মাথায় হাত বোলাতে বোলাতে আমার রিটায়ার্ড বাবা বীর বীর করে কি যেন বলেছিল, যেন সন্তানের অমঙ্গল শঙ্কায় সে ভাষা অরণ্যে ভাষা হারিয়েছিল। আমি যেদিন যুদ্ধে গেলাম জল ছল ছল চোখটাকে আড়াল করে হৃদয় সম্রাজ্ঞী বিপাশা বলেছিল, ভালো থেকো। যেন বর্ণমালার এই কয়টি বর্ণ উচ্চারণে কোনো অদৃশ্য অক্টোপাস তার কণ্ঠ চেপেছিল। এভাবে তিনটি মুখের হাসি কেড়ে সবার মুখের হাসির জন্য আমি যুদ্ধে গেলাম। তারপর যুদ্ধ হলো, মেশিন গানের শব্দ হলো, সাদামাটি রক্ত দিয়ে স্নান করলো। এভাবে নষ্ট শিল্পীর নষ্ট হাতের আলপনায় অসংখ্য স্বপ্ন নষ্ট হলো কল্পনায়।
5.28 একর জমির উপর বাবু শৈলেন্দ্রনাথ ব্যানার্জির প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে শুরু হয় এমএন একাডেমির যাত্রা। আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে রয়েছে কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার সহ শিক্ষকদের জন্য আবাসন সুবিধা। একটি ভোকেশনাল ভবন সহ একাধিক দ্বিতীয় ও তৃতীয় তলা ভবনে প্রায় 25টি কক্ষে চলছে ছাত্রছাত্রীদের নিয়মিত শিক্ষাদান। এছাড়াও ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক ও খেলাধুলা সহ স্কাউটদের জন্য রয়েছে আলাদা কক্ষ। পতাকাকে সালাম করো, আরামে দাঁড়াও, পরিদর্শনের জন্য প্রস্তুত। পরিদর্শন রিপোর্ট। আমি কোকিল উপদলের উপদল নেতা। আমার দলের মোট স্কাউট সংখ্যা 8 জন। তারা সকলেই পূর্ণাঙ্গ স্কাউট পোশাক পরে এখানে উপস্থিত রয়েছে। আমার সাপ্তাহিক চাঁদা তোলা সম্পন্ন হয়েছে। ট্রুপ মিটিং শেষে আমি তার গ্রুপ লিডারের কাছে হস্তান্তর করব। সাজ্জাদুজ্জামানকে ধন্যবাদ। সোজা হোক। বর্তমানে অত্র অঞ্চলের সার্বিক উন্নয়নের পাশাপাশি নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ে খেলার মাঠ ভরাটকরণের মাধ্যমে সম্প্রসারণ করে তুলতে সহায়তা করেন মাননীয় সংসদ উপনেতার জ্যেষ্ঠ পুত্র আইমন আকবর চৌধুরী। এমএন একাডেমিতে আমরা যে উন্নয়নের চিন্তা করছি সেটা হলো স্ট্রাকচারাল একটা চেঞ্জ, নতুন বিল্ডিং আনা এবং এখানে বিভিন্ন রকম প্রকল্প এবং বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের ব্যবস্থা করা যেখানে ছেলেরা শিখতে পারে। তো তারপরেও আমাদের একটা জিনিস যেটা আমাদের উন্নয়নে খুব সহায়ক হয়েছে যে প্রতি টিচারের সাথে আমরা আলাপ করি।
তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলাধীন একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। 1932 সালের দিকে তালমার আব্দুস সামাদ চৌধুরী, হাজী ময়জউদ্দিন মিয়া, হাজী জহিরুদ্দিন মুন্সী সাহেবের চেষ্টায় সর্বপ্রথম হাজী ময়জউদ্দিন সাহেবের কাচারি ঘরে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বছর খানেক চলার পর জায়গা সংকুলান না হওয়ায় হাজী ময়জউদ্দিন সাহেবের বাড়ির সামনে ঘর তুলে বিদ্যালয়ের কাজ শুরু করা হয়। 1934 সালে সেখানে আরও 2 বছর চলার পর বর্তমান মনোহরপুর মাদ্রাসার জায়গায় শুরু হয় হাই স্কুল। এ সময় আব্দুস সামাদ চৌধুরী, হাজী ময়জউদ্দিন মিয়া, হাজী জহিরুদ্দিন মুন্সী সাহেবের সাথে যুক্ত হয় তালমার সিরাজউদ্দিন মাতুব্বর, মোহন মৃধা, সদর মাতুব্বর, আব্দুর রশিদ মাতুব্বর, আজি খলিফা গয়েজউদ্দিন মুন্সী, মকবুল মীর, ওয়াহিদ মিয়া এবং ওমেদ আলী মিয়া প্রমুখ ব্যক্তিবর্গ। এদের সম্মিলিত প্রচেষ্টায় মনোহরপুর মাদ্রাসার জায়গা চলে আরও 1 বছর। অতঃপর 1937 সালে স্থান পরিবর্তন করে চলে আসে তালমায়। আব্দুস সামাদ চৌধুরী সাহেবের গুদাম ঘরে শুরু হয় এর যাত্রা। 1938 সালে সেখান থেকে সরিয়ে অবিনাশ সাহার গুদাম ঘরে স্কুলের কাজ শুরু করা হয়। অতঃপর 1939 সাল থেকে বর্তমান জায়গায় শুরু বিদ্যালয়ের কাজ। অত্র জায়গা দান করেন তালমার বিশিষ্টজন নাজিমুদ্দিন শিকদার সাহেব। 1939 সাল থেকে তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় নামে স্কুলের যাত্রা শুরু। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানিয়ে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়াই তোমার ছায়া এসে, কোন বনেতে জানি ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুড়ব নয়ন শেষে। জায়গার পরিমাণ 1.63 একর। 1963 সালে অত্র বিদ্যালয়টি প্রথমবারে এমএমসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট 10 জন ছাত্র কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর আর বিদ্যালয়টিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে যারা শ্রম, অর্থ, পরামর্শ দিয়েছিলেন তাদের কেউই এখন জীবিত নেই।